দেখো এই ভিডিওটাতে আমরা ক্লাস 8-এর তোমাদের যে অ্যাক্টিভিটি 8-এ আছে পেজ 67-এ তার গ্রামারের কোশ্চেনগুলো করব। তো এইখানে কিন্তু আমাদের যেটা দেওয়া আছে সেটা হলো ক্লজ রিলেটেড কোশ্চেন। তো তোমাদের আমি একটু ক্লজটা কি একবার বলে দিই। ক্লজ এটা যেমন আগে তোমরা ফ্রেজ করেছিলে, অ্যাডভার্ব ফ্রেজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, তো ক্লজেরও সেরকম কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আর নাউন হয়। তো ক্লজ মেনলি দুরকম হয়, একটা হলো ডিপেন্ডেন্ট, একটা হলো মেন বা প্রিন্সিপাল, মেন ক্লজ, আর একটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। তো মেন ক্লজ মানে হলো যেটা আমাদের ডিপেন্ড করবে না অন্য ক্লজটার উপর, তাকে বলা হবে মেন ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ যেটা নির্ভর করবে কার উপর, এই মেন ক্লজের উপর। আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো যেমন আই নো এ ম্যান হু ইজ এ ডক্টর, ঠিক আছে। তো এটা কিন্তু ক্লজ। যেমন দেখো তোমরা ফ্রেজ করেছিলে, সেটা খালি গ্রুপ অফ ওয়ার্ডস ছিল যার মধ্যে কোনো ভার্ব ছিল না, দুটো একটা শব্দ। তো এখানে কিন্তু দুটো আলাদা আলাদা সেন্টেন্স, তাকে আমরা ক্লজ বলছি। তো এখানে দেখো দুটো ক্লজ আছে, আই নো এ ম্যান আর হু ইজ ডক্টর, ঠিক আছে। তো আমি একজন মানুষকে জানি, এখানে কিন্তু কথাটা শেষ হয়ে যাচ্ছে। তো এটা আমাদের হলো মেন ক্লজ, যেটা আর কিছুর ওপর নির্ভর করছে না। কিন্তু আমি যদি বলি হু ইজ এ ডক্টর, যিনি একজন ডাক্তার বা যে একজন ডাক্তার, তখন আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন আসবে যে কে একজন ডাক্তার। তাহলে এই যে সেন্টেন্সটা আছে আমাদের, এ কিন্তু কমপ্লিট নয় নিজে নিজেই, ঠিক আছে। তো এর কথাটা অর্থপূর্ণ করার জন্য আমাদের অন্য আর একটা সেন্টেন্সের দরকার লাগছে, তাই একে আমরা বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। তো এটা হলো মেন ক্লজ, এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ক্লজ আমরা বুঝতে পারলাম। এখন এই যে ডিপেন্ডেন্ট ক্লজগুলো হয়, এগুলো কিন্তু 3 ভাগে ভাগ করা যায়। সেটা কি কি না, নাউন ক্লজ, যদি এই ক্লজটা একটা নাউনের মতো বিহেভ করে। অ্যাডজেক্টিভ ক্লজ, যদি এই ক্লজটা অ্যাডজেক্টিভের মতো বিহেভ করে। আর লাস্ট হলো অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ, যদি এই ক্লজটা অ্যাডভার্বের মতো বিহেভ করে। তাহলে 3 রকমের বিহেভিয়ার থাকলে সেটা এই 3 রকম ক্যাটাগরির মধ্যে আসবে। তো এটাই হলো ক্লজ। এটা কিন্তু দেখতে একটা সেন্টেন্সের মতো। এখানে কিন্তু এই হু WH ওয়ার্ড থাকতে পারে, বা দ্যাট থাকতে পারে, অ্যাজ কথাটা থাকতে পারে, ঠিক আছে। দ্যাট, WH ওয়ার্ড, অ্যাজ, এইরকম শব্দ দিয়ে এগুলো মেনলি শুরু হয়। ইফ, ওয়েদার, এরকম শব্দ দিয়ে শুরু হবে। আমরা সেটা থেকেই বুঝতে পারবো যে এটা ডিপেন্ডেন্ট, আর এটার 3 রকমের ক্যাটাগরি হবে। তো 8-এর যেটা দিয়েছে তোমাদের সিম্পলি আন্ডারলাইন করতে দিয়েছে। তো দেখো আমরা কোশ্চেনে ফিরে আসছি, যে আমাদের টেক্সটের কি কোশ্চেন দেওয়া আছে। অ্যাক্টিভিটি 8A। তো এখানে বলেছে দেখো, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ। তো এখানে বলছে গ্রুপ অফ ওয়ার্ডস আন্ডারলাইন করতে যেটা অ্যাডজেক্টিভের মতো বিহেভ করছে, ঠিক আছে। তো আমি তাহলে কোশ্চেনগুলো আগে তুলে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি যেগুলো আন্ডারলাইন করবো আমরা। তো এগুলোকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো কোশ্চেনগুলো দেখো কি আছে এখানে। দ্য কিং ওয়ারিং, দ্য কিং ইজ ওয়ারিং, the king is wearing a crown which is made of gold. Second, he walked on the path. He walked on the path that was stony. Third, he has a friend. He has a friend who is very helpful. Who is very helpful. Okay. So এখানে আমাদের আন্ডারলাইন করতে হবে। দেখো তো এখানের একটা ট্রিক তোমরা এরকম মনে রাখবে ক্লজের ক্ষেত্রে, যে আমাদের অ্যাজ, WH ওয়ার্ড,
দ্যাট, ঠিক আছে, ইফ এই ধরনের যদি শব্দ থাকে তা থেকে আমরা কিন্তু দাগ দেব। তো এখানে দেখো দ্য কিং ইজ ওয়ারিং এ ক্রাউন, তো ক্রাউনের কেমন ক্রাউনটা দেখো, উইচ ইজ মেড অফ গোল্ড, যেটি সোনা দিয়ে তৈরি, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল আমাদের ক্রাউনের অ্যাডজেক্টিভ, যে ক্রাউনটি কেমন, সোনা দিয়ে তৈরি। তো এইটা আমাদের হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। হি ওয়ার্কড অন দ্য পাথ, কেমন পথ এসে গেছে, দ্যাট ওয়াজ স্টোনি, পাথুরে, ঠিক আছে। হি হ্যাজ এ ফ্রেন্ড, কেমন ফ্রেন্ড তার, হু ইজ ভেরি হেল্পফুল, তো হু ইজ ভেরি হেল্পফুল থেকে আমরা দাগ দিয়ে দেবো। তো এই আমাদের অ্যাক্টিভিটি 8 এটা হয়ে গেল, এগুলো আমরা ক্লজ দাগ দিলাম। তোমাদের বলা আছে এগুলো কি ক্লজ, এগুলো হলো অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। এর পরের কোশ্চেনটা দেখো তাহলে কি দেওয়া আছে, অ্যাক্টিভিটি 8B। অ্যাক্টিভিটি 8B এরটা, এগুলো কিন্তু তোমাদের একই রকম কোশ্চেন আছে। এখানে যে ক্লজটা আমাদের আন্ডারলাইন করতে দিয়েছে সেটা হলো অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে। তার মানে এখানে ক্লজগুলো অ্যাডভার্বের মতো বিহেভ করবে। তো দেখো আমি কোশ্চেনগুলো লিখে নিচ্ছি এখানে, যে হি রিটার্নড হোম, হি রিটার্নড হোম when it was raining, when it was raining। সেকেন্ড কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে আমাদের এখানে, দ্য নাইট ফট ইন এ ম্যানার, দ্য নাইট ফট in a manner which was brave। থার্ড কোয়েশ্চেন এখানে দেওয়া আছে, দ্য স্টুডেন্ট কুড নট আন্ডারস্ট্যান্ড, দ্য স্টুডেন্ট could not understand the lesson as he was not present in the class। ঠিক আছে, তাহলে এখানে কি হবে দেখো, আগের মতোই আমরা করব, যে হি রিটার্ন হোম হোয়েন ইট ওয়াজ রেনিং, ঠিক আছে। দ্য নাইট ফট ইন এ ম্যানার হুইচ ওয়াজ ব্রেভ, তাহলে এই হুইচ ওয়াজ ব্রেভ থেকে আমরা দাগ দিয়ে দেবো। দ্য স্টুডেন্ট কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য লেসন অ্যাজ হি ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, তাহলে অ্যাজ থেকে এই পুরোটা আমরা দাগ দিয়ে দেবো। এখানে এইগুলো যে আমরা দাগ দিলাম, এগুলো তোমাদের দেখো বইতে দেওয়া আছে, যে এই যে ক্লজগুলো কি বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে। তো তোমরা এটা করে নাও। তো এরপর আমরা দেখো 8Cটা করব। ওকে, তাহলে দেখো আমি এগুলো সব মুছে দিচ্ছি। তো এরপর আমরা 8C এর অ্যাক্টিভিটিটা করব। অ্যাক্টিভিটি 8C, তো অ্যাক্টিভিটি 8C এর কোশ্চেনগুলো দেখো কি দেওয়া আছে, আই এক্সপেক্ট দ্যাট হি উইল কাম, সেকেন্ডটা এখানে দেওয়া আছে, দ্যাট ইউ বিহেভ লাইক দিস, দ্যাট you behave like this hurts me। Mother was very happy, mother was very happy that her child
দ্যাট হার চাইল্ড হ্যাড সাকসিডেড। ওকে, সো দেখো এখানে কি হবে, আই এক্সপেক্ট, এই দ্যাট থেকে আমরা লিখব দ্যাট হি উইল কাম, দ্যাট ইউ বিহেভ লাইক দিস হার্টস মি, মাদার ওয়াজ ভেরি হ্যাপি, দ্যাট থেকে এখানে পুরোটা হয়ে যাবে দ্যাট হার চাইল্ড হ্যাড সাকসিডেড। তো আমি তোমাদের এবার তিনটে জিনিস একটু বলে দিই, যে আমাদের এই যে 3 রকমের ক্লজ আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজ। ঠিক আছে, অ্যাডভার্ব ক্লজ। তো এই তিনটে নাউনটা আমরা কিভাবে বুঝবো ক্লজের ক্ষেত্রে, যখন এটা নাউন হিসেবে ইউজ হবে, যে তারপরে ভার্ব বসছে, তো সেক্ষেত্রে কিন্তু এটা নাউন ক্লজ হতে পারে। যদি ধরো তুমি প্রশ্ন করছো ভার্বকে কি দিয়ে, যে কি করবে বা আমি কি এক্সপেক্ট করি, ঠিক আছে, তখন যদি কোনো অ্যান্সার আসে তাহলে সেটাকে আমরা বলবো নাউন। মানে এটাকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় এর ভার্বকে, সেটা কিন্তু নাউন ক্লজ হয়ে যাবে। অ্যাডজেক্টিভ হলো, এটা কিন্তু দোষ গুণ বোঝায়, দোষ গুণ বা কোয়ালিটিটা কীরকম কোনো ব্যক্তি বা বস্তুর, তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব হলো, এটা হলো অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ বা ভার্বের অ্যাডজেক্টিভ, মানে কোনো ভার্ব কেমন করে করছে কাজ সেই অনুযায়ী যদি এটা বোঝায় তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব ক্লজ। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাডভার্ব এটা কিন্তু টাইমের ক্ষেত্রে হতে পারে, প্লেসের ক্ষেত্রে হতে পারে, আর ম্যানারের ক্ষেত্রে হয়। ঠিক আছে, ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস আর অ্যাডভার্ব অফ টাইম। তো এইরকম কন্ডিশন থাকলে তোমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে যে সেটা একটা অ্যাডভার্ব ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি একটা নাউন ক্লজ। ঠিক আছে, তো আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো তোমাদের কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো নেক্সটটাতে আমরা কিন্তু অ্যাক্টিভিটি 8D এর যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলো করব।